আমরা যুবকরা কোন কোন দিনী কাজে বেশি সময় ব্যয় করব? যুবকরা সবচেয়ে বেশি যে দিনী কাজে ব্যয় করবেন সেটা হলো ইলম অর্জন করা। কি অর্জন করা? ইলম অর্জন করা। কোরআনে কারীমকে সুন্দর করে সহি করে পড়া শিখবেন, এরপরে কোরআনকে বুঝে বুঝে পড়া শিখবেন। অবশ্যই গোটা জীবন চলে যাবে কোরআন বুঝে পড়তে পারবেন না, এটা দুঃখজনক। এখন কোরআন বুঝে পড়ার জন্য অনেকগুলো কোর্স বের হয়েছে, খুব সংক্ষেপে আপনি কোরআনে কারীমের অনেক শব্দের অর্থ আপনি বুঝতে পারবেন, আপনার ভালো লাগবে, নামাজের মধ্যে খুশু আসবে। তো এক নম্বর কাজ হলো ইলম অর্জন করা। কোরআন বুঝে পড়েন, কোরআন সহি করে পড়েন সবকিছুর আগে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নির্বাচিত হাদিসের গ্রন্থ রিয়াদুস সালিহিন, আরো ভালো ভালো বই আছে, এগুলো রাখেন। আবার সিরাতের কোন একটা ভালো গ্রন্থ রাখেন, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান থেকে দ্বীনের ইলম অর্জন করেন। ইলম অর্জন করাটা সবচেয়ে বেশি জরুরি। আজকাল যুবকরা দুই চার কলম হাদিস কোরআন জানার পর নিজেদেরকে মুফতি মুফতি ভাব, আলেম আমাদেরকে আর মানুষ মনে করে না। এটা ভুল, এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। এই জন্য ইলম যত বেশি অর্জন করবেন তত নিজের মধ্যে বিনয় আসবে, কারণ যে গাছে ফল বেশি থাকে ওই গাছ কি থাকে? ঝুঁকে থাকে মাটির দিকে। এই জন্য ইলম অর্জন করতে হবে যুবকরা, বিশেষ করে ফিতনা সংকট সময়। চতুর্দিকে চতুর্মুখী ফিতনা চলছে, আপনাকে সবাই হকের কথা বলে বলে ডাকতেছে। আসলে হক কোথায় এটা বোঝার জন্য আপনার কমন সেন্স লাগবে। ইল্লা ফাহমুন উদিয়া রাজুলুন মুসলিম, এটা লাগবে। আর এটার জন্য